সেনাবাহিনী ওখানে গিয়েছে। সেনাবাহিনীর ওখানে কিন্তু সেনাবাহিনী একটা আইনের আওতায়, আইনটা হচ্ছে ইনএইড টু সিভিল পাওয়ার। ইনএইড টু সিভিল পাওয়ারের মানে হচ্ছে তারা যদি সিভিল প্রশাসন তাদেরকে ডাকে তবেই তারা গ্রাউন্ডে যাবে। এখানে যেটা শুনলাম সেটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখানে ইনএইড অফ সিভিল পাওয়ারে কাউকে ডাকা হয়নি। এখন সেনাবাহিনী বলতে পারে যে হ্যাঁ, এটা যেহেতু তারা যেহেতু ডেপ্লয়ার আছে গ্রাউন্ডে, তারা যেহেতু এই জায়গায় একটা আনরেস্ট হতে পারে এবং এই জন্য গিয়েছে। আনরেস্ট হতে পারছে, ওখানে আপনারা যান, কোনো সমস্যা নাই, কিন্তু ওখানে বুলডোজার ঢুকতে দিচ্ছে না সেনাবাহিনী। এটা বিভিন্ন সোর্স থেকে জানলাম। আমি সেনাবাহিনীর যারা গ্রাউন্ডে যারা আছেন, যারা অফিসার আছেন, জুনিয়র অফিসার আছেন, সৈনিক আছেন, তাদেরকে অনুরোধ করব আপনারা প্রয়োজনীয় সিনিয়র অফিসারের সাথে কথা বলেন। এইরকম সাধারণ জনগণের সাথে একটা কনফ্লিক্টে যাওয়ার সময় না। এটা সেনাবাহিনীর যে ঐক্যটা আগস্টে 5ই আগস্টে তারা সৈনিকদের সাথে দেখিয়েছিল, যারা আপামর জনসাধারণদের সাথে দেখিয়েছিল, এটা সেই ঐক্যবদ্ধ আবার পুনঃস্থাপন করার টাইম। আমাদের মধ্যে এর মধ্যে অনেক কিছু কনফ্লিক্ট ছিল, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ছিল বিভিন্ন গ্রুপের মধ্যে, বাট আমরা এই গ্রাউন্ডে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি। আমি আশা করব সেনাবাহিনী তাদের এই বুলডোজারটা ছেড়ে দিবে, কারণ 32 নম্বর যতদিন থাকবে আমরা ওই জিনিসটা পারতেছি না। সেটা হচ্ছে আমরা সবকিছুতে হাসিনার যে দোসর যারা আছে বিভিন্ন জায়গায়, মানে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, আমলা, এজন্য পারতেছি না। কিন্তু এটার যে মেইন সিম্বলটা হচ্ছে 32 নম্বর। এবং যদি ওখানে মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যদি তাদের সেনাবাহিনীকে ডাকা না হয়, তার মানে হচ্ছে জেনারেল ওয়াকার তার পার্সোনাল ইন্টারেস্ট ওখানে পাঠিয়েছেন এবং তিনি চাচ্ছেন তার হাসুবুর বাড়িটা রক্ষা করার জন্য, যেটা অ্যাকসেপ্টেড না। আমি মনে করি জুনিয়র অফিসাররা যারা ওখানে ডেপ্লয়েড আছেন তারা এটা মানবেন না, এবং ওখানে অতি জরুরি যে সমস্ত হেভি ক্যাটারপিলার টাইপ মেশিনারিজ আছে, বুলডোজার, যেটা দিয়ে 32 নম্বরকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। এবং আমরা দেখলাম জনগণ সেই একইভাবে প্রতিজ্ঞাবদ্ধ এবং তারা এখনো দলে দলে ওখানে যাচ্ছে। এখানে জনগণের সাথে কনফ্লিক্ট হওয়ার কোনো সুযোগ নাই সেনাবাহিনীর। আমি আশা করব সেনাবাহিনী এই বুলডোজার ইতিমধ্যেই ছেড়ে দিয়েছে, যদি না দিয়ে থাকে ইতিমধ্যে যেন ছেড়ে দেয়। এবং সিনিয়র লিডারশিপকে বলবো জনগণের সাথে মুখোমুখি হওয়াটা উচিত হবে না। যেটা এই এখন যে এতদিন পরে যে একটা ঐক্যবদ্ধ আমরা আবার